বউ এক্ষুনি বৃষ্টি হবে। ও মা যা, কি হয়েছে তা খেতামুড়িতে ঘুম পড়কে যা। তা বললি তো হবে না, বৃষ্টি মাথায় কিন্তু মজার মজার খাবার খাতেই ভাল লাগে, কিছু মিছু তো বানানোই লাগবে না। এই কথা কতি কতি শুরু হয়ে গেছে তুমুলছে বৃষ্টি, আইজও বৃষ্টি কাইলও বৃষ্টি, লুতু পুতু বৃষ্টি মাথায় কিন্তু গরম গরম মুরগির গোস্ত খাতে সেই লাগে। তাই আজকে নিয়ে চলে আসি মুরগির গোস্তর রেসিপি, একদম সহজ নিয়মে বাটা মশলা দিয়ে কড়াইতে খানিকটা ছেলে দিবা সয়াবিন তেল, এরপরে দিয়ে দিবা কয়টা দালচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিবা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো ঝাল বাটা, এলাচ বাটা দিয়ে মশলাটা লাল লাল করে কষাই নিবা। খানিকটা সময় মশলা কষাই নিয়ে দিয়ে দিবা মুরগির গোস্ত, দিয়ে ভালো মতনভাবে আবার কষাতেই থাকবা কষাতে যখন এর একদম লাল লাল মতন হয়ে যাবে দিয়ে দিবা খানিকটা পানি, দিয়ে ঢেলে দিয়ে 10 মিনিটের জন্য জাল করা শুরু করে দিবা। এরপরে তো আসল খেলা, আবার উঠোয়ে নাড়া দাও, দিয়ে এরপরে আবার ঢেকে দাও, দিয়ে একবারে ঝোল শুকোই নাও। কড়া যখন কষানো হয়ে যাবে কড়া করে এবু খানিক করে কষাই নিতে হবে, কষাই না নিলে কিন্তু মুরগির গোস্ত রান্নার স্বাদ হবে না। হ্যাঁ বাবা, যত কষাবা তত মজা। দেখো দিন কালারটা যখন এইরকম হয়ে আসবে ঢেলে দিলাম খানিকটা পানি, এরপরে দিলাম কয়টা কাঁচা পাকা লঙ্কা। কিছু না বউ, মাত্র 2 মিনিট জাল করে নিবি, হয়ে গেছে গোস্ত রান্না। কি যে আনন্দ লাগতেছে রে শোনা। এখন খাবো গরম গরম খিচুড়ির সাথে গরম গরম ধোয়া ওটা মুরগির গোস্ত, লাল লাল ঝোল মাকাই জুকাই নিয়ে গালের মধ্যে দিতি রে শোনা। কি মজা দে লাগতেছে, মনে হচ্ছে যেন ভিআইপি একটা স্বাদ। আর কাঁচা ঝালটারে একটু ডইলে নিয়ে ভাতের সাথে লুতু পুতু মুখ করে মাখায় গালের মধ্যে পুড়ে দিলে মনে হচ্ছে যেন স্বাদের টুনটুনি পাখি। তা তোমরা কিন্তু শুধু খিচুড়ির সাথে না, সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, যে কোনো কিছুর সাথে মজা করে ইয়াম করে খাতে পারবানি। এইরাম স্বাদের গোস্ত থাকলে কদিনে ভাত তো 1 প্লেটের জায়গায় 2 প্লেট লাগবে না। গোস্ত একদম মোমের মতন গলে গেছে। আজকে খাতে চলে যাচ্ছে, ধন্যবাদ।